স্বৈরাচারী শাসনের অবসান করাতে সমস্ত মানুষ এক হন। এই দেশের গণতন্ত্র রক্ষার্থে সমস্ত মানুষ এক হন। এই দেশের ধর্মনিরপেক্ষতা রক্ষা করতে সমস্ত মানুষ এক হন। এই ভারতবর্ষের সমস্ত মানুষের রুটি রুজির অধিকার রক্ষা করতে সমস্ত মানুষ এক হন। এই ইনকাম কি কর্মসূচি আজকে আপনাদের? আজকে হচ্ছে নরেন্দ্র মোদীর সরকারের যে দুর্নীতি যেভাবে হচ্ছে আজকে সারা দেশের মানুষের সামনে ইলেকটোরাল বন্ড নিয়ে যেভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানা থেকে তোলাবাজি করেছে কেন্দ্রীয় সরকার, তার ভান্ডা আজকে গোটা দেশের মানুষের সামনে ফেটে গেছে। আজকে আমরা তার প্রতিবাদে কেন্দ্রীয় সরকার এবং তার সাথে আমাদের রাজ্যের তৃণমূল সরকার, এই দুই সরকার পুঁজিপতিদের কত সুযোগ সুবিধা দিয়েছে আর কত বেআইনি টাকা এই দুই পার্টি বিজেপি আর তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে। কারণ আমাদের রাজ্যে তো আমরা জানি কয়লা খনি থেকে শুরু করে আমাদের বালি খাদান থেকে শুরু করে আজকে রাজ্যে গরু পাচার থেকে শুরু করে তারপরে হচ্ছে যত অ্যাপয়েন্টমেন্ট বেআইনি, তা থেকে হাজার হাজার কোটি টাকা হচ্ছে লুট হয়েছে রাজ্যের। সেই টাকাগুলো তৃণমূলের অ্যাকাউন্টে ঢুকেছে আর এগুলোর সব তথ্য রাজ্যের মানুষের কাছে আসা দরকার। আর নরেন্দ্র মোদী গোটা দেশের ইন্ডাস্ট্রি কলকারখানা সেগুলোকে বিক্রি করেছে, বিক্রি করে পয়দা মালিকদের কাছ থেকে খেয়েছে। প্লাস সিবিআই, ইডি থেকে আরম্ভ করে ইনকাম ট্যাক্স এজেন্সিকে পাঠিয়ে যেভাবে হচ্ছে আজকে গোটা দেশে বিভিন্ন কোম্পানি থেকে টাকা তোলাবাজি করে বিজেপির ফান্ডে হাজার হাজার কোটি টাকা, ৬,০০০ কোটি টাকা বা আরও বেশি আগামী দিনে বেরোবে। এই সমস্ত তথ্য আজকে দেশের মানুষের সামনে আসতে হবে, এই টাকা উদ্ধার করতে হবে এবং জনগণের উন্নয়নে এই সব পলিটিক্যাল পার্টি যারা বেআইনিভাবে এই টাকা নিয়েছে এই সব হচ্ছে জনগণের উন্নয়নে ব্যবহার করতে হবে। এই আর যারা করাপশনের সাথে যুক্ত এই কেন্দ্রে রাজ্যে সরকারে আছে তাদেরকে হটাতে হবে। আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা সেই মিছিল করব, আমাদের বামফ্রন্টের নেতৃত্ব আসবেন, তাদের কাছ থেকে আপনারা বিস্তারিতভাবে শুনবেন। এটা একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা দেখেছি ইলেকশন আজকে ডিক্লেয়ার হলো, তার বহুদিন আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলে এসেছে এবং সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 7 দফা ভোট বলা যায় এবং 7 দফাই পশ্চিমবঙ্গে থাকবে ভোট। কী বলবেন এটা? না, পশ্চিমবাংলাতে দেখুন আমাদের তো এই রাজ্যে যে পরিস্থিতি তৃণমূল সরকার তৈরি করেছে তাতে রাজ্যের যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার আজকে কেন্দ্রীয় সরকার বলছে 7 দফাতে ভোট করবে। আমরা তো চাই সুষ্ঠুভাবে নির্বাচন, প্রতিটা মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এখন স্বাভাবিকভাবে এটা ঠিকই যে নির্বাচন দল এবং আমাদের কর্মীদের এই গরমে 7 দফা দীর্ঘদিন ধরে ইলেকশন চলবে, অসুবিধা হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে নির্বাচনে যাতে জনগণ ভোট দিতে পারে, এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা যাতে লুটপাট করতে না পারে। যেভাবে দেশের সম্পদ লুট করেছে দুই পার্টি, এবারে জনগণের ভোটটাও লুট করে তারা হচ্ছে নিজের মতো করে নির্বাচনী ফলাফল তৈরি করে নিল, সেইটা যাতে না পারে সেটা আমাদের আগামী দিনে দেখতে হবে। একটা বিষয়, রাজ্যপাল আজকে বলেছে যে ইলেকশনের দিনগুলোতে প্রত্যেক দিন তিনি সকাল 6টা থেকে রাস্তায় থাকবেন, উপস্থিত থাকবেন রাস্তায়, এবং তিনি কোনো রকম রাজনৈতিক হোলি যেটা হয়েছিল পঞ্চায়েত ভোটের সময় সেই রকম রাজনৈতিক হোলি তিনি খেলতে দেবেন না, অর্থাৎ মানুষের রক্ত নিয়ে তিনি ছিনিমিনি খেলতে দেবেন না বলেছেন। খুব ভালো কথা। রাজ্যপাল যদি এরকম কোনো ভূমিকা পালন করতে পারে যে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্য সরকার দেখবে না, পুলিশ দেখবে না, রাজ্যপাল দেখবে, বা নির্বাচন কমিশন দেখবে না, রাজ্যপাল দেখবে, সেটা খুব ভালো কথা। তিনি যদি পারেন করবেন। তবে আমরা তো জানি যে রাজ্যে নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করেছে এখন সবটাই হচ্ছে তার অধীনে, তার আন্ডারে। এখন বিজেপির তো সবই গটাপ চলছে, নির্বাচন কমিশনার যাদের নিয়োগ করা হয়েছে তারাও বিজেপির, আর রাজ্যপাল যাকে নিয়োগ করা হয়েছে তিনিও বিজেপির। তবে আমরা চাই রক্তপাতহীন নির্বাচন, মানুষ, সাধারণ মানুষ যাতে শান্তিতে ভোট দিতে পারে, মারামারি গুন্ডামি যাতে না হয়, বুথ দখল যাতে না হয়, এটা আমাদের দেখতে হবে। নির্বাচনের আগে সিএ লাগু হলো,
সিএ লাগু করার জন্য 5টা বছর লেগে গেল, কি বলবেন? দেখুন, সিএ তো আমরা বিরোধিতা করছি, কারণ সিএর কোনো কার্যকারিতা আমাদের দেশের যেভাবে সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান, আমাদের দেশের যে সিটিজেনদের যে আইন আছে, এই আইনের যেভাবে সংশোধন করা হয়েছে ধর্মের ভিত্তিতে, আমরা মনে করি এটা ঠিক না। এই ভারতবর্ষ ছিল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, ইসাই, বুদ্ধিস্ট সবার। আজকে যদি দেশভাগের ফলে কিছু সমস্যা হয়ে থাকে, অন্য দেশ, অন্য রাজ্য, অন্য দেশ, আজকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যদি কেউ আসে, সে হিন্দু হোক, মুসলমান হোক, বুদ্ধিস্ট হোক, খ্রিস্টান হোক, নাগরিকত্ব যদি দেওয়ার প্রশ্ন আসে, তাহলে সমস্ত মানুষের সমান অধিকার আছে। আমরা এটাই বিশ্বাস করি। আমরা বিজেপি, আরএসএসের যেভাবে হচ্ছে মানে ইলেকশনের আগে একটা মেরুকরণ, সাম্প্রদায়িক মেরুকরণ চাইছে, তার জন্য সিএকে নির্বাচনের আগে নিয়ে এসছে। এতদিন চুপ করে বসেছিল, আজকে নির্বাচনের আগে এই ইস্যুটা এনেছে কেন? কারণ বন্ডের যে ঘুষ, ইলেকটোরাল ঘুষ, গোটা দেশের মানুষের সামনে নরেন্দ্র মোদীর যে মুখোশ খুলে গেছে, সেটাকে আড়াল করার জন্যে, গোটা দেশে মানুষের এজেন্ডা সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এইভাবে হচ্ছে সিএ কার্যকরী করার জন্য তারা এইটাকে এনেছে। কিন্তু যেটা এনেছে সেটাও হচ্ছে সাম্প্রদায়িক মেরুকরণের মধ্য দিয়ে নির্বাচনে জিততে চায়। এটাকে আমরা তীব্রভাবে নিন্দা করি এবং আমরা এর বিরোধিতা করব।